জন্মাষ্টমীর দিনে গোপাল এলো ঘরে। এখন ঘড়িতে প্রায় 7টা বাজে। চাটা খেয়েই রেডি হবো, রেডি হয়ে বাইক রেডি করে বেরিয়ে যাবো। আজকে ডেস্টিনেশন বাড়ি। আজকে জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী। গোপালের আবির্ভাব হবে, আমি বাড়ি ঢুকবো। তো চলুন রেডি হয়ে নিয়ে ফটাফট রাস্তায় বেরিয়ে পড়ি। তো গাড়ি কোল্ড স্টার্টে দেওয়া হয়ে গেছে। এখানে খাবারের জন্য বললাম একটুখানি বেঙ্গলের এত কাছে চলে এসছে, একটু লুচি তরকারি বললাম, সেটাও হবে না বললো। সকালবেলা বলছে তারকা রুটি। না ভাই, তারকা রুটি এখন সম্ভব নয় খাওয়া, এত সকালে তো আমি কখনোই খাইনি তারকা রুটি। তো অল সেট, সব কিছু ঠিকঠাক। এবারে টাটা। খুব ভালো লাগছে, দারুণ ট্যুর হলো। বাকিটা শেষ করতে হবে, কারণ শেষ ভালো যার সব ভালো তার। তো এখন ঝাড়খণ্ড থেকে জাস্ট বেরোলাম। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল বর্ডারে ঢুকতে হবে, ঢুকে যেতে হবে কোথায়? বাড়ি। গুড মর্নিং ফ্রম ঝাড়খণ্ড। আমি শুভজিৎ, ওয়েলকাম ইউ টু মাই ইউটিউব চ্যানেল কলকাতা ইউটিউবার। আপনারা আমার সঙ্গে এত দিন ধরে আছেন, এত ভালো ভালো এপিসোড আপনাদের জন্য আমি দেওয়ার চেষ্টা করেছি। এবারে কতটা কি হয়েছে না হয়েছে সেটা তো আপনারা কমেন্ট করেছেন, লাইক করেছেন, বন্ধুদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে শেয়ার করেছেন। এটা হয়তো আমার এই এপিসোডের শেষ এপিসোড হতে চলেছে। তো এখানে এখন আর কিছুই দেখানোর নেই। কোথাও হয়তো গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করবো, সেটা হয়তো একটু দেখাতে পারি। বাদ বাকি রাস্তা তো সবই মোটামুটি চেনা রাস্তা, বেশি কিছু দেখাবো না। কিন্তু কীভাবে কি এই আজকে ব্লগটা করবো নিজেও জানি না। তো চলুন, শুরু তো করে দিয়েছি, শেষ করতে হবে। শেষটা না হয় বাড়িতে গিয়ে ভালো হবে, সবার সঙ্গে দেখা হবে, বন্ধু বান্ধবের সাথে দেখা হবে। তো মোটর ব্লগিং মোড আমার শুরু হয়ে গেছে। সামনে আমার বাস গার্ড করছে, কারণ অলরেডি 8টা বেজে গেছে, ফলে একটু লেট হয়েছে। ওই না কে রে? এই একটা জিনিস দেখলাম, ইউপি থেকে শুরু করে আপ টু ঝাড়খণ্ড কোনো নিয়ম কানুন বলতে কিছু নেই। যে যেদিকে পারে যখন খুশি চলে যাবে, কোনো চাপ নেই। অ্যাক্সিডেন্ট হবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। इधर कितना है? 97 97.26 फुल कर दो। कार्ड होगा ना? हाँ हाँ, फुल कर दो।
एयर होगा भैया? एयर लाइट कटा हुआ है सर, एयर तो हो जाता है मगर लाइट ही नहीं है। প্রতিটা এই যে হাইওয়ের ধারে যে কটা আপনি পেট্রোল পাম্প যাবেন সেগুলো সব কটাতে আপনি তেল, লাইট থাক না থাক, লম্প জ্বলুক, আপনি তেল নিতে পারবেন। ধানবাদ এখনো পৌঁছায়নি। আকাশটা মেঘলা, চারিদিকে এত সুন্দর ওয়েদার, তো দেখে একটু ছবি তুলতে তুলতে আসছিলাম। তারপরে ভাবলাম যে না, খেয়ে নি, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি চা ছাড়া, তো আগে খেয়ে নি। তারপরে তো আমি একটা হোটেলে এসেছি, আমার বাইক ওইখানে দাঁড়িয়ে, আর ভাতের অর্ডার দিয়েছি। हरी मिर्च है भैया? हरी मिर्च है? हरी मिर्च है। ভালো। ডিমের অমলেট আর একটা অর্ডার, আসলে ওটাও খাও। বাড়ি ফিরছি বলে কথা, সে এক আলাদা উত্তেজনা আমার মধ্যে তখন টকবক টকবক করে ফুটছে। অবশ্য সকাল থেকে প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ সকালেই বলেছি, হোটেলে জিজ্ঞেস করলাম জলখাবার কিছু হবে, একটু লুচি তরকারি। বলল না, রুটি তড়কা। দূর, রুটি তড়কা খেতে আর ইচ্ছে করলো না, সোজা ওই চা খেয়ে বাইক ছোটালাম। তো এখন এখানে এই ভাত, পাঁপড়, ডিমের অমলেট, আলু ভাজা, একদমই সামান্য জিনিস, কিন্তু আমার কাছে না এটা পুরো বিরিয়ানির মতন লাগলো, সত্যি বলছি। তো ওই সমস্ত খেয়ে দে আমার হর্নেটকে বললাম, ভাই সোজা বেঙ্গলে গিয়ে কিন্তু গাড়ির চাকা থামাবো। হর্নেটও বললো রাজি। মধ্যিখানে কিছু কিছু টিপ টিপ ঢিপ ঢিপ এরকম বৃষ্টিও এসছিল, তবে কোনো কিছুর পরোয়া না করে আমরা দুজনে পুরো পক্ষীরাজের মতন জার্নি করলাম। জায়গাটা যখনই ক্রস করি, ওদিক থেকে যদি ক্রস করি একটু খারাপ লাগে যে আমার নিজের আর বাংলাকে ছেড়ে চলে যাচ্ছে।
ঘরে ফিরলাম। অসাধারণ লাগছে, ধন্যবাদ পুনঃ পদারে। ওকে, সো দিস ইজ দ্য বর্ডার। ওকে, এতদিন পরে ঘরের ছেলে ঘরের রাস্তায় চালাচ্ছে, মানে বাংলার ছেলে বাংলার রাস্তায়। ওফ, এ এক আলাদা উন্মাদনা। যারা বিভিন্ন স্টেট বাইরে কাটিয়ে যখন নিজের ঘরে ফেরে না, তারাই জানে এর মানে মজাটা অন্য রকম মজা, বুঝলেন তো? মানে অভূতপূর্ব একটা ভেতরের মধ্যে একটা আনন্দ উপলব্ধি করতে পারছিলাম যে এবার আমি বাড়ি ফিরছি। সেই বাড়ি, নিজের ঘর, নিজের কিছু চেনা পরিচিত মানুষজন, বাবা মা। উফ, অসাধারণ। গাড়ির চাকা তখন বন 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 করে দৌড়চ্ছে। চারিদিকে গাছপালা, লরি, অন্যান্য গাড়ি সব পিছিয়ে যাচ্ছে। আগে যাচ্ছে শুধু আমি আর আমার হর্নেট। পৌঁছে গেলাম আসানসোল। এই হচ্ছে সেই আসানসোল মোড়, যেখান থেকে ডান দিক দিয়ে আপনি পুরুলিয়া, বাঁকুড়া, এই যে জায়গাগুলো যাওয়ার, সেগুলো সব যেতে পারবেন। আমাদের পুরুলিয়া যারা ভ্রমণ করেছেন তারা জানেন যে এইখান থেকে এসে আপনারা বাঁদিক নিলে, মানে আমার এখান থেকে ডান দিক নিলে আপনি ওই সব দিকে চলে যেতে পারবেন। তো আমার এখন ওই সব দিকে কোনো দিকেই আর চোখ যাচ্ছে না, সোজা ঘরের দিকে, নিজের বাড়ির দিকে। তো বর্ধমানের দিকে এগোতে থাকলাম। এগোতে গিয়ে দেখতে পেলাম সামনেই একটা কনভয় যাচ্ছে, এক মিনিস্টারের কনভয়। বলবো না নাম, কারণ নাম বলবো না, যাই হোক। তো কনভয় ধরলে যেটা সুবিধে হয়, এর আগেও একটা কনভয় ধরে আমি বলে দিয়েছিলাম আপনাদের, কিছুটা ননস্টপ যাওয়া যায়, রাস্তাটা ক্লিয়ার থাকে। তো আমিও তাই করলাম। সামনের আকাশটা দেখে আমার লাদাখ জার্নির দ্বিতীয় দিনের কথা মনে পড়ে গেল আবার। উফ, মেঘটা দেখেছেন? মানে পুরোটা দেখতে অসাধারণ লাগছে, কিন্তু যা ঢালবে সেটা ভেবে পুরো চারিদিক আমার সব নড়ে যাচ্ছে। আবার ভিজতে হবে, মানে বাড়িতে ফিরছি ভিজে ভিজে। কি আর করা যাবে? তো সামনে কোথাও একটা দাঁড়িয়ে আমাকে এখন ড্রেস চেঞ্জ করে ওই রেন জ্যাকেটগুলো পরে নিতে হবে। শুধু সমস্যা একটাই হলো, পেছনে যে কনভয়টা আসছে ওইটা আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, ফলে আবার ওই হর্ন দিয়ে পাস চায়ে যেতে হবে। কিছু করার নেই, নিজের সেফটি আগে। ভিজে ভিজে তো আর যাওয়া যাবে না, কনভয়ে আছে বলে আমি সব কিছু ছেড়ে, ওরা না হয় এসি গাড়িতে করে কাঁচ তুলে দিয়ে সাঁই সাঁই করে যাবে, আর আমাকে তো বাইক নিয়ে যেতে হবে বস। তো সেটাই করলাম। আগে গিয়ে একটুখানি দাঁড়িয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, তারপর সোজা আপনাদের সঙ্গে দেখা করছি শক্তিগড়ের ল্যাংচায়।
এবারের ল্যাংচা ভবনে চলে এসেছি। কয়েক হাজার বোধহয় ল্যাংচার দোকান আছে, তো আমি একটা ল্যাংচার দোকানে এসেছি। এসে একটুখানি এটাকে কী বলে, সীতাভোগ একটুখানি বর্ধমানের স্পেশাল না, সীতাভোগ নিয়ে এলাম। তো সীতাভোগ একটু ট্রাই করি। সীতাভোগ হয়ে গেল, এবারে একটু ল্যাংচা হোক টেস্ট করার জন্য। বেশ ভালো। বাহ, এখনো এখানে বসে আছি, এরপরে বেরোবো। এখন প্রায় 3টে মতন বাজে, 3টে। চা বাইরে আকাশটা একবার দেখুন, মনে হয় না গোপ্রো আমি বার করতে পারবো। ওইখানে আমার বাইক দাঁড়িয়ে, আর এই হচ্ছে আকাশ। হবে না, বাকি রাস্তা তো আপনারা জানেন। চেষ্টা করবো তাও যদি কিছু দেখানো যায়, কিন্তু রিস্ক নেবো না, কারণ বৃষ্টিতে ভিজতে বুঝতেই পারছেন যে কোনো ইলেকট্রনিক জিনিস কিছু না কিছু হতে পারে। তো টাটা, দেখা হচ্ছে যেখানে আবার ভিডিওবেল হচ্ছি আমি। থামছে আর একবার হচ্ছে, দেখুন তো। বারবার করে বৃষ্টির জন্য একবার থামো আবার যাও। তো এদিকে প্রেমে পড়ে যাবেন, প্রেম করতে থাকবেন, তারপর প্রথম প্রেম ছেড়ে যখন চলে যাবে তখন এই আকাশের দিকে তাকান, আবার প্রেমে পড়ে যাবেন। টাটা, রাখলাম। ভিজে যাচ্ছে গোপ্রো, কমেছে একদমই, তাই এসবগুলো পরে নিচ্ছি। দেখুন রোদ বেরিয়ে গেছে। এতক্ষণ কি হচ্ছিল, একবার বৃষ্টি হচ্ছে একবার হচ্ছে না, একবার হচ্ছে একবার হচ্ছে না। তো এখন আকাশ পুরো একদম কৃষ্ণকে ওয়েলকামিংয়ের মুডে চলে এসছে। তো কৃষ্ণের সাথে আমিও এই ওয়েলকামিং যে মুডটা, এই মুডটাকে কাজে লাগাচ্ছি, আর কিছুই না। চলুন। এই শক্তিগড় পেরিয়ে জাস্ট কিছুক্ষণ এসেছি, সামনে ডানকুনি। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. সামনে কলকাতা দেখার সিগন্যাল এসছে, আর আকাশটা একদম পরিষ্কার। এদিক থেকে এলাম তো এই বারবার গ্লাস পররে
আবার খোলরে বৃষ্টি আসরে, এইগুলো বাদ দিলে বাদ বাকি পুরোটাই হচ্ছে শুধু মজা। তো বাঁদিকে কলকাতা নবান্নর দিকে বেঁকে গেলাম। প্রথমে আপনার পিটিএস পড়বে, পিটিএস থেকে এজেসি রোড ফ্লাইওভার, ফ্লাইওভারের থেকে মা থেকে বেশি যাবে। আর এই কোনা এক্সপ্রেসওয়েটা এইটা সোজা গিয়ে আপনার পিটিএসে পড়ছে আফটার সেকেন্ড হুগলি ব্রিজ ক্রসিং। Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent. বাদিকের রাস্তাটা জিটি রোড, হাওড়া, শিবপুর, আর এটা হচ্ছে কলকাতা সেকেন্ড হুগলি ব্রিজ। সামনেই টোল প্লাজা, আমাদের তো লাগবে না। A feel of discontent. I'm finally facing it all. Fearless. সেকেন্ড হুগলি ব্রিজ, আর তার সঙ্গে এই আকাশের এই যে কারুকার্য, মানে কলকাতায় ঢোকার আনন্দটাকে তিনগুণ করে দিয়েছিল। আর আপনারা জানেন তো কলকাতা যে কারণের জন্য বিখ্যাত সেগুলো কি কি? এক হচ্ছে হাওড়া ব্রিজ, 2 ভিক্টোরিয়া, আর 3 কলকাতা ইউটিউবার। মানে থাক, বাঁদিকের গঙ্গাটাকে দেখুন, উফ, আকাশ যেন গঙ্গার মধ্যে চলে এসছে। কি অপূর্ব ল্যান্ডস্কেপ! হ্যাঁ, সত্যি সিটি অফ জয় কেন বলে হাড়ে হাড়ে বুঝতে পারছিলাম যখনই দেখি না এই ওয়েলকাম টু কলকাতা লেখা আছে এই দ্বিতীয় হুগলি সেতুতে। অসাধারণ লাগে, অসাধারণ লাগে, সত্যি বলছি, অসাধারণ লাগে। বাঁদিকে যেটা দেখা যাচ্ছে ইডেন, পুরো ল্যান্ডস্কেপটা আপনারা দেখছেন, পুরো ল্যান্ডস্কেপটা। আর আমি দেখেছিলাম খালি চোখে। তো এখান থেকে বাঁদিকে হচ্ছে ওই পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড ওইদিকে যাওয়ার, আর ডান দিকে হচ্ছে এজেসি পোস্ট রোড, মা ওভারব্রিজ, ফ্লাইওভার এই দিকেরটা। তো আমার বাড়ি যেতে আমি যেহেতু বাইপাস ধরবো, মা ফ্লাইওভার ধরবো, তাই আমি ডান দিকের ফ্ল্যাঙ্কটা নিলাম। সামনেই এজেসি বোস রোড ফ্লাইওভার, এইখান দিয়ে গিয়ে আমরা মা ব্রিজ ধরবো, ধরে বাইপাসে উঠব। তার আগে বাঁদিকে দেখাবো ভিক্টোরিয়া। কি দারুণ না? আকাশের এই ল্যান্ডস্কেপের সঙ্গে এজেসি বোস রোড থেকে সামনের ভিউটা দেখুন, জাস্ট অসম না? আচ্ছা, এখান থেকে বাঁদিকে ওই যে চূড়ো মতন যেটা দেখা যাচ্ছে ওটাই দ্য 42, আর এই বড় বিল্ডিংটা এটাই বিখ্যাত নন্দন রবীন্দ্র সদন। মা ব্রিজে ওঠার আগে এজেসি পোস্ট রোড ফ্লাইওভার থেকে বাঁদিকে যেটা নেমে যাচ্ছে ওটাই মৌলালি শিয়ালদা, আর সোজাটা যাচ্ছি মা ব্রিজের দিকে। আর ডান দিকে যেটা নামবে সেটা পার্ক সার্কাস 7 পয়েন্ট। এই যে ডান দিকের গাড়িটা যেটা চলে গেল এটা হচ্ছে পার্ক সার্কাস 7 পয়েন্টে নেমে গেল। আর এই যে সোজা আমরা যাচ্ছি মা ব্রিজ হয়ে বাইপাস, একদিকে যাবে রুবি আর অন্যদিকে চিংড়িঘাটা। মা ব্রিজের এই জায়গাটায় বাইক চালানো কিন্তু খুব রিস্কি। আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, এখানটায় প্রচুর ঘুড়ি ওড়ে, প্রচুর, এখনও উঠছে। এবারে সেই ঘুড়ির মাঞ্জাতে
রীতিমতো রোজই কিছু না কিছু বিপদের খবর আমরা প্রায় নিউজ পেপার এবং টিভি চ্যানেলে পেয়ে থাকি। তো এই জায়গাটাতে খুবই সন্তর্পণে চালাতে হবে, কিন্তু কপালে যদি আপনার খারাপ থাকে তাহলে তো কেউ কিছু আটকাতেই পারবে না, বাকিটা ওপরওয়ালার দয়া। এসে গেলাম সেই জংশনে যেখানে ডান দিকে আপনি ওই চিংড়িঘাটার দিকে নেমে যাচ্ছেন, আর এই বাঁদিকের যে ফ্ল্যাঙ্কটা আমি নিয়েছি এটা রুবি হয়ে কামালগাছির দিকে যাবে। এইবারে মা ব্রিজ থেকে একটা অসাধারণ দৃশ্যের আসুন একসাথে আমরা সাক্ষী হই। এইটা হচ্ছে ছোট আইটিসি, আর বাঁদিকে এটা বড় আইটিসি, রয়্যাল বেঙ্গল আইটিসি। কি সুন্দর না? দুটো একই কোম্পানি, কিন্তু ছোটটা বলছে আমায় ভুলে যাস না যেন বড়টাকে পেয়ে। এখানে অবশ্য দাঁড়াতে দেয় না, কিন্তু যদি দাঁড়াতে দিত না তাহলে অনেকটা এরকম ছবি আসতো। অপূর্ব না? অপূর্ব। কলকাতা, সত্যিই তুমি কলকাতা, সিটি অফ জয়। অসাধারণ, অসাধারণ। আর তার সঙ্গে আজকের এই যে আকাশের এই যে রং, কিচ্ছু বলার নেই। জাস্ট চলে এলাম বাইপাস রুবি জেনারেল হসপিটাল মোড়। এখান থেকে আমরা সোজা কামালগাছির দিকে নেব। এখান থেকে বাঁদিকে আনন্দপুর দিকে ঢুকে যাচ্ছে, আর ডান দিকের রাস্তাটা যাচ্ছে গড়িয়াহাট বালিগঞ্জ হয়ে রাসবিহারির দিকে। পাটুলির সিগন্যাল ক্রস করে এবার ঢালাই ব্রিজে আসলাম। সামনে যেটা দেখছেন ওপর দিয়ে ব্রিজের মতন, ওটাই হচ্ছে মেট্রো রেলওয়ে স্টেশন। যদি একটা মেট্রো এই সময় যেত না, ভাবুন তো কি সুন্দর ভিউ পেতাম। তো চলে এলাম কামালগাছি ব্রিজ। বাঁদিক দিয়ে নিচ দিয়ে আপনি সোনারপুর যেতে পারেন, সোজা মেন রাস্তা দিয়ে রাজপুর যেতে পারেন। আর এই যে ব্রিজটা, এটা আপনাকে নতুন যে বারুইপুর বাইপাস তৈরি হয়েছে সেই দিকে নিয়ে যাবে। আমি আমার বাড়ি এই বাইপাস হয়ে গেলে সুবিধে, তাই ব্রিজের ওপর উঠে পড়লাম। আর আজকে জন্মাষ্টমী, কৃষ্ণ আসার দিন। কৃষ্ণের সঙ্গে সঙ্গে আমিও ঘরে ফিরছি, তাই আকাশ বাতাস সবাই মিলে আমায় একসাথে ওয়েলকাম করছে। এসো ঘরে এসো। এই যে আমাদের গুরুদেব ক্লাবের এরকম গ্র্যান্ড ওয়েলকাম বাড়িতে হচ্ছে। কি বলবো, দারুণ লাগছে। বাড়িতে জল দেবো একটু নাকি? আজা বেটা আজা, ভেঙে গেছে। জন্মাষ্টমীর দিনে গোপাল এলো ঘরে।
তো জন্মাষ্টমীর দিনে গোপাল ঘরে এসে গেছে। আপনারা এই ভিডিওটা হয়তো একটু বা অনেকখানি বাদে দেখবেন। তো যাই হোক, আমি সুস্থ স্বাভাবিকভাবে আমার ট্যুর শুরু করেছিলাম, আবার সুস্থ স্বাভাবিকভাবে বাড়িতে এসে পৌঁছে গেছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা এবং বন্ধুদের। আপনারা সবাই মিলে আগামী দিনেও এরম ভাবে আমার পাশে থাকুন। এরকম ভালো ভালো ট্যুর আগামী দিনে আবার করার আমার ইচ্ছা রইল। আপনাদের সাপোর্ট পেলে আমি দুনিয়া জয় করতে পারি। আর এর পরের যে এপিসোড, মোটামুটি এখানে তো এটা শেষ হয়ে গেল। এর পরের এপিসোডে এই যে লাদাখ জার্নিটা আমার 21 রাত 22 দিন এরকম কাটলো। তো এর মধ্যে কত খরচা হলো, কোথায় কতটা খরচা হলো, কোথায় আর একটু কম খরচা হতে পারতো, কোথায় আর একটু বেশি খরচা করলে আর একটু বেশি কিছু করতে পারতাম, এই পুরো ব্যাপারটা নিয়ে একটা ডিটেল ভিডিও আমি আনছি। আর আপনারা যখন যাবেন, কখন যাবেন, কোন সময়টা কোন জায়গাটা গেলে বেটার হয়, এই যে পুরো বিষয়বস্তুটা নিয়ে আমি শুধু লাদাখ নয়, আমি সঙ্গে কাশ্মীর, লাদাখ এবং মানালি, কেউ যদি দিল্লি, চণ্ডীগড়, ইউপি এগুলোও যদি ভিজিট করতে চান সেগুলো নিয়েও, প্লাস একটা আমার লাদাখ ট্যুরের একটা বাজেট নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি এর পরেরটাতে আনছি। তো কলকাতা ইউটিউবারের ফ্যামিলিতে আপনারা যেরকম ছিলেন সেরকম থাকুন, আমি আছি আপনাদের সাথে। কোনো ট্যুরই ছোট নয়, কোনো ট্যুরই বড় নয়। মনটাকে বড় করতে হবে, মানুষের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে এগিয়ে যেতে হবে। বেশি কথা বলবো না, কারণ খুব থকে আছি, জাস্ট ঘুমিয়ে পড়তে ইচ্ছে করছে। তো বন্ধু বান্ধবদের সহযোগিতা এবং শুভেচ্ছা, আপনাদের ভালোবাসা মেনলি বিরাট আমাকে এন্থু দিয়েছে পুরো গোটা জার্নি জুড়ে। আর ব্লগগুলো তো পুরো সবকটাই এলো, আপনারা সবাই দেখলেন। যারা দেখেননি তাদেরকে বলি যে পুরো প্লেলিস্ট করা আছে কলকাতা লাদাখ 2021 বলে, একবার যান। হয়তো কিছু সাউন্ড ফাউন্ড নিয়ে হয়তো কিছু সমস্যা হলেও হতে পারে, কারণ সাউন্ড নিয়ে আমি ডে 1 থেকেই ঝাড় খেয়েছি, এর আগের ব্লগেও আমি বলেছি। সেই কিছু কিছু যে ঝাড় খাওয়ার জায়গাটা, সেই জায়গাটাকে যদি একটু ম্যানেজ করে বাকিটা দেখেন, আশা করি ভালো লাগবে। তো আর কিছুই নয়, সেই কথাটাই, নিজের মনের কথা শুনুন, নিজের মন কি চায় সেটাতে সাড়া দিন। হাতের 5টা আঙুল সমান হয় না, সপ্তাহের 7টা দিন সমান যায় না, কিন্তু এই সপ্তাহের 7টা দিনে যদি আপনি কখনো কখনো আপনার মনের কথায় সাড়া দিয়ে যদি নিজেকে ভাসিয়ে দিতে পারেন, তাও আবার আপনার প্রিয় 2 চাকা 4 চাকা বা যাই হোক নিজেও, দেখবেন একটা আলাদা তৃপ্তি। একবার ভাববেন যে যার কেউ নেই তার কি অবস্থা, তার থেকে তো আপনি ভালো আছেন। আপনি এই যে গেঞ্জিটা পরছেন, অনেকের গায়ে এই জামাটাও জোটে না, তার থেকে তো আপনি ভালো আছেন। তো সুতরাং ওই কম্প্রোমাইজ করবেন না যে কে ভালো আছে, আমার সামনের বাড়ি বড় হয়ে গেল, পিছনের বাড়ির থেকে আমি ভালো আছি, এইগুলো মন থেকে ঝেড়ে ফেলে দিন। দেখবেন মানে লাইফটা খুব ইজি হয়ে গেছে। আপনার কত সিসির বাইক আছে দেখার দরকার নেই, আপনি সেই বাইকটা নিয়ে আপনার জীবনে স্বাচ্ছন্দ্য কিনা সেটা দেখুন। খুব বড় বড় জ্ঞান দিয়ে দিলাম, অ্যাকচুয়ালি ফ্রিতে তো ট্যাক্স লাগে না, তাই দিয়ে দিলাম, কিছু মনে করবেন না। সবাই ভালো থাকুন, আর রেসপেক্ট ইউর কান্ট্রি, রেসপেক্ট ইউর প্যারেন্টস। বাই বাই।